অর্থাৎ মারা গেছে কিন্তু ঈমান আনলো না, তার মানে হলো মারা যাওয়ার পূর্বে যদি তারা ঈমান আনে, কিছুক্ষণ পূর্বেও যদি তারা ঈমান আনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনে, তাকে মেনে নেয়, তাহলে কিন্তু তারা মুক্তি পাবে, নাজাত পাবে। তো এই হাদিস থেকে আমরা যেইটা শিক্ষা পাই তা হচ্ছে পৃথিবীর যেই মানুষ হোক না কেন, যেই জাতির অনুসারী হোক না কেন, তাকে অবশ্যই শেষ নবীর উপর ঈমান আনতে হবে। শেষ নবীর উপর ঈমান না আনলে সে যতই আল্লাহকে স্বীকার করুক না কেন এবং তৌহিদের উপর থাকুক না কেন, পূর্ববর্তী কিতাবের অনুসারী হোক না কেন, তাদের কোনো মুক্তি হবে না। অর্থাৎ তাদের পূর্ববর্তী সব কিছু ত্যাগ করে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়ে যেতে হবে। এটাই হচ্ছে আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত। এর বাইরে আর কোনো পথ নেই, ভিন্ন কোনো পথ অবলম্বন করা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে এবং তার প্রতি যা কিছু অবতীর্ণ হয়েছে সব কিছুকে বিশ্বাস করতে হবে। এখানে বিল্লাজি উরসিলতু বিহি, আমি যা কিছু নিয়ে এসেছি, অর্থাৎ এখানে যা কিছু বলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর অবতীর্ণ সকল বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। অনেক মুসলমানের মধ্যেও এই ব্যাপারে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। তারা আল্লাহ তাআলার বিধিবিধানের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না। এখানে কিন্তু এই হাদিসে বলা হয়েছে আমি যা কিছু নিয়ে এসেছি সব কিছুকে মানতে হবে, বিশ্বাস করতে হবে, মেনে চলতে হবে। সুতরাং কোনো মোমেন দাবি করার পরেও যদি সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত সকল বিষয়কে মেনে না নেয়, কিছুকে মানে না, তাদের পরিণতিও তাই হবে, তাদের পরিণতিও অত্যন্ত খারাপ হবে। তাই সব কিছুকেই মানতে হবে। কিছু অংশ মানলে, কিছু অংশ না মানলে তাদেরকে দুনিয়াতেও লাঞ্ছনা দিবে আল্লাহ তাআলা, আখিরাতেও তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। এই ব্যাপারে পবিত্র কোরআনের সূরা বাকারায় আল্লাহ তাআলা বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি আল্লাহর কিতাবের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশ বিশ্বাস করো না? কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, তাদের দুনিয়ার জীবনে লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, অপদস্থ করা এবং আখিরাতে কঠিন শাস্তির উপরে নিক্ষেপ করা ছাড়া তাদের আর কি প্রতিদান হতে পারে, আল্লাহ তাআলা বলেছেন। তাহলে আংশিক বিশ্বাস করলে হবে না, আংশিক মানলে হবে না, পুরোপুরি মানতে হবে। মানার ক্ষেত্রে যদি আমাদের ভুল ত্রুটি হয়ে যায় তাহলে সেটা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেবেন। কিন্তু একেবারেই যদি সেগুলোকে অস্বীকার করা হয়, না মানা হয়, কৌশলে এড়িয়ে যাওয়া হয়, শুনেও না শোনার ভান করা হয়, তাহলে কিন্তু এই আল্লাহ তাআলা সব জানেন, আমাদের অন্তরের অবস্থা, মনের অবস্থা সব কিছুই তিনি জানেন, আমাদের কর্মকাণ্ড সব কিছু